আজকে গরম, আমি আজকে খেতে চলেছি ওয়াটার রাইস। সবাই ওয়াটার রাইস খায়, আমিও আজকে ওয়াটার রাইস খেতে চলেছি উইথ অনিয়ন উইথ চিলি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। এই যে সকালবেলা আজকেও আবার এনসিসির মাঠের পথের দিকে রওনা। চলো, যেতে যেতে কথা হবে, আর ওখানে গিয়ে তো কথা বলবোই। বন্ধুরা, গাড়ি থেকে নেমে এখন সোজা হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকটাই দূর, হাঁটতে হাঁটতে যেতে হয়। আর আগের দিন তো বন্ধুরা তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতেই ভুলে গেছি, বলেছিলাম মাঠে গিয়ে বলবো, তো বলা হয়নি। কেন মাঠটা চেঞ্জ করেছে, অ্যাকচুয়ালি চেঞ্জ করেছে। আমরা যে মাঠে আগে এনসিসি করতাম, ওখানে ক্লাবের দাদারা কোনো টয়লেটের ব্যবস্থা করেনি, যার কারণে মাঠটা চেঞ্জ করতে হয়েছে। কিছুই করার নেই, কারণ অনেক মায়েরা অনেক দূর থেকে আসে, যার জন্য চেঞ্জ করতে হয়েছে। কেননা আমরা বড়রা যেরকম অনেক সময় মানে সহ্য করে থাকতে পারি, বাচ্চারা তো আর পারে না থাকতে, যেহেতু ওদের সমস্যা হতে পারে। ছোট মানুষরা তো আর বলতে পারে না, ওরা টয়লেট চাপিয়ে রেখে পেটে এনসিসি করে, তাহলে তো বেশি ক্ষতি হবে, তাই না? এর জন্য অনেক স্টুডেন্টরাও আশা কমিয়ে দিয়েছে, যেহেতু অনেক দূর থেকে আসে অনেক মায়েরা, স্টুডেন্টরা। তোমরাই বলো টয়লেট না থাকলে কতটা প্রবলেম হয়, যার কারণে ওখান থেকে এখানটায় করেছে, এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। মানে করা হয়েছে বলতে আগের থেকেই মাঠে ছিল। তো যাই হোক, এই কারণ, তাছাড়া অন্য কিছু নয়। তোমরা অন্য কিছু ভেবো না, শুধুমাত্র সামান্য টয়লেটের জন্যই অনেক ক্লাবের দাদাদের অনেক রিকোয়েস্ট করেছি। আমরাও আমার মেয়েকে ভর্তি করার পরে আমাদের যতগুলো বান্ধবী ছিল তাদেরকে নিয়ে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু কোনো মতেই তারা করেনি, যার কারণে এখানে বাধ্যতামূলক স্যাররা গ্রাউন্ডটা চেঞ্জ করেছে। চলো বন্ধুরা, এখানকার পরিবেশটা তোমাদেরকে দেখাই। দেখো রাস্তাটা, অনেক কুকুর শুয়ে থাকে। যদি প্রথম থেকে তোমাদেরকে দেখাতাম, মিনিমাম এখন 50 থেকে 60টা কুকুর দেখাতে পারতাম। এত কুকুর রাস্তার ধারে বসে থাকে। অ্যাকচুয়ালি এখানে তো আমাদের মতো পাড়া কিংবা গ্রাম নয়, যেহেতু বাড়ির উপরে কুকুর এখানে থাকবে, খাবার দাবার পাবে। এরা রাস্তার উপরে শুয়ে থাকে, রাস্তার উপরে এখান দিয়ে শুয়ে থাকে। কারণ এখানে যে যত বাড়ি দেখছো, সবাই বাইরে বেরিয়ে একটা জায়গায় খাবার দিয়ে দেয়, সবাই খায়। এই যে বন্ধুরা, আমরা মাঠে পৌঁছে গেছি। আর এই যেখানে বৈঠকখানা, সেখানটায় যে কালার পেন্টিং করেছে। আগের দিন দেখেছিলাম কোনো কালার ছিল না, আজকে দেখছি পেন্টিং করে রেখেছে। মাঠে ঢুকলাম, ম্যাক্সিমাম স্টুডেন্টই চলে এসছে মাঠে। চলো, এখনো স্যার আসেনি, কিন্তু সিনিয়র দাদারা চলে এসছে। সামনে ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, এসছে বাইক নিয়ে, তো ওই পাশে দাঁড়িয়ে রয়েছে। ওই পাশে দেখতে পারবে, ওই পাশে দাঁড়িয়ে রয়েছে। বসার জায়গাটা তো সুন্দর, কিন্তু বন্ধুরা বৃষ্টি হয়েছে বলে বসার জায়গাগুলো ভেজা। মানে যতটা পরিমাণে ভেজা, একটা রুমাল দিয়েও মোছা যাবে না। মানে কি বলবো, একটা গামছা লাগবে ওই বসার জায়গাটা মুছতে গেলে। ওই মাঠটার থেকে এই মাঠটা বেশি সুন্দর, জায়গা বেশি, কিন্তু অনেকটাই বড় এই মাঠটা। এই পাশে স্যার প্র্যাকটিস করাচ্ছে, এই পাশে ম্যাম প্র্যাকটিস করাচ্ছে।
Running fast, teacher, let's go. Switch up. প্র্যাকটিস চলছে মাঠে, প্রচণ্ড রোদ, যার জন্য আঁচল মাথায় দিয়ে বসে আছে। আর ওপাশে ক্লাস চলছে, এখনো 1 ঘন্টা হবে, তারপরে ছুটি হয়ে যাবে। চলো দেখতে থাকো। বন্ধুরা, এনসিসির মাঠ থেকে বাড়ি চলে এলাম। আমার মেয়ে যে তালা খুলছে, এখন ঘরে ঢুকবো এখন। এই যে বন্ধুরা, বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। আর চলো কি কি রান্না করব, সব রকম সবজি কেটে রেডি করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। চিংড়ি মাছ, এখানটায় ডাল, এখানটায় লাউ, এখানটায় রসুন, এখানটায় ভিন্ডি, এখানে পোস্ত, কাঁচা লঙ্কা। চলো তাহলে রান্নাটা কমপ্লিট করে ফেলি। আজকে গরম, আমি আজকে খেতে চলেছি ওয়াটার রাইস। সবাই ওয়াটার রাইস খায়, আমিও আজকে ওয়াটার রাইস খেতে চলেছি, উইথ অনিয়ন, উইথ চিলি। তো চলো বন্ধুরা, আমরা ওয়াটার রাইস খেয়ে নিই। আর তার সঙ্গে এই যে রাতে করেছিলাম ডিমের কারি, একটা অবশিষ্ট ডিম রয়ে গেছে, এটা দিয়ে আজকে খাবো। চলো তাহলে খেয়ে নিই বন্ধুরা, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো বন্ধুরা, এনসিসি থেকে বাড়ি এলাম, বাড়ি এসে কোনোরকম খাওয়া দাওয়া করেছি। আর দেখো কি বৃষ্টি হচ্ছে বাইরে, রাস্তাটা ভিজি পুরো একাকার হয়ে গেছে, বুঝেছো তো? দেখো বন্ধুরা, আজকে আমাদের বাজার থেকে কি নিয়ে এসেছে, এটা দেখে বলতে পারো তোমরা কি? আমি তো প্রথমে দেখে একটু অবাকই হয়ে গেছি, পরে দেখছি মা একটু বেগুন, দেখতে পাচ্ছি বেগুন। আমি তো ভেবেছিলাম ডিম, এরকম করা রয়েছে সব, আমি হট করে ভেবেছি ডিম। এই দেখো, বাজার থেকে আমাদের সাদা কালারের বেগুন নিয়ে এসেছি। বেগুনগুলো কি নাইস না বলো? আমি এই যে ফার্স্ট টাইম নিজের চোখে এরকম বেগুন দেখলাম, খুব সুন্দর বেগুনগুলো। তো কেমন লাগছে তোমরাও অবশ্যই কমেন্টে জানিও। আর এই বেগুনগুলোর নাম কি আমি সঠিক জানি না, তোমরা জানলে কমেন্ট বক্সে জানিও আমাকে। কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যে এখানে এঁচোড় চিংড়ি করেছি, তা এক্সট্রা রুই মাছের মাথা আর একটা রুই মাছের পিস ছিল, তাও দিয়ে দিয়েছে এর মধ্যে। এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো চিংড়ি মাছ, এঁচোড় চিংড়ি করেছি। আর এখানটায় করেছি বেগুন ভাজা আর পটল ভাজা। দেখলেই তো তোমরা, সাদা বেগুন নিয়ে এসছে আমাদের, সেই সাদা বেগুন
ভাজা করেছি, লঙ্কা ভাজা, পটল ভাজা করেছি। আর এখানটায় করেছি বাটা মাছ ভাজাই ছিল আজকে রান্নাবান্না। এই যে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তাই ভাত বেড়ে নিয়েছি। এটা হচ্ছে বাবার ভাত। আজকে করেছি বেগুন ভাজা, পটল ভাজা, লঙ্কা ভাজা, মাছ ভাজা, আর এখানে এঁচোড় চিংড়ি। আর এই পাশেরটা আমার ভাত। আর এই যে জল আর লবণ নিয়ে আমি রেডি হয়ে গেছি। চলো এখন বাবাকে খেতে দিয়ে দিই। বাবা সব স্নান করে ঘরে গেল মাথা আসরাতে। ভাত বেড়ে রেডি করে রেখেছি, বাবা আসলে আমরা একসঙ্গে খেতে পারবো। তাহলে চলো তোমার সঙ্গে পরে কথা বলি খেয়ে দিয়ে। এই যে বন্ধুরা বাবা নিমন্ত্রণ করতে এসেছিল, নিমন্ত্রণ করে বাড়ি চলে গেল। আর আমরাও একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ছোট্ট সোনামণি যে যাচ্ছে হেঁটে হেঁটে, আর আমরা একটু যাচ্ছি থানার মাঠে। মামা একটু প্র্যাকটিস করবে। ও প্রত্যেক দিন একাই যায়, আর আজকে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে যে মা চলো। আমি একা একা যাই, আমার ভালো লাগে না। তো চলো মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যে যাচ্ছি গলি দিয়ে হাঁটতে হাঁটতে, কখন যে পৌঁছাবো জানে কে। হাঁটতে হাঁটতে মানে হাঁটাই হয় না অ্যাকচুয়ালি, এখন কষ্ট হয়ে যায় হাঁটতে পারে। আর আমার মেয়ে শুধু বলে 2 মিনিট 2 মিনিট। দেখো পাগলিটা কি করে। যাও তুমি দিদি তোর মারো তো। শোনা বলি বন্ধুরা মাঠে পৌঁছে গেছি। আর দেখো মাঠে আজকে খেলা হচ্ছে। দেখো কত লোক মাঠে, ক্রিকেট খেলা হচ্ছে। চলো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা এক টিম উঠে গেল আর এক টিম যাচ্ছে, এখন খেলা করছে মাঠে। আর ওপাশে দেখতে পাচ্ছ হোয়াইট কালার একটা রুম, ওটাই থানা আমাদের। থানার ভিতরের যে মাঠটা, সেই মাঠটায় এসছি। আর ওই যে আমার মেয়ে আসছে দৌড়ে দৌড়ে। আর এই যে একটা দেখতে পাচ্ছ ব্লু কালারের বাউন্ডারি, এর ভিতরে ক্রিকেট খেলা হয় যাতে বলটা এই পাশে না আসে। বন্ধুরা এখন চলে যাচ্ছি, সন্ধ্যা লেগে গেছে ওদের। যাই হোক অনেকটাই প্র্যাকটিস হয়ে গেছে। তো চলো কিছু শর্ট রিলসও বানালাম। আর আমার মেয়েও অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করলো, দেখতেই পাচ্ছি কত বড় মাঠ। এই যে থানার সামনে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট চিলেকোটা, ওখানে ক্যারাম খেলা হচ্ছে। আর এই দেখো আমার মেয়ে কি করছে। এবার দেখাই তোমাদেরকে পুরো মাঠটা, দেখো কত বড়। বন্ধুরা এটা হচ্ছে ধানতলা থানা, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মন্দির। বন্ধুরা এটা হচ্ছে থানার শ্রী শ্রী কালী মাতার মন্দির। এই যে এখানে মা কালী থাকে, সকলে পুজোও করে এখানে। আর এটা হচ্ছে থানার চারি সাইডটা। আমরা এখন থানার গেট, এই যে দেখতে পাচ্ছ এটা গেট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি পেছনের এই গলি দিয়ে, যে বাড়ির দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এখন। চলো বন্ধুরা বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সঙ্গে। এই যে বন্ধুরা মাঠ থেকে এসে একটু বাজারে গেছিলাম, কাজ ছিল। তা কাজকর্ম মিটিয়ে এসে চা করলাম, এখন চা খাবো। আর আমার 2 মেয়ের জন্য পাউরুটি নিয়ে এসেছি। তা দেখো জ্যাম দিয়ে পাউরুটি খাবে, তাই কি করছে দেখো, নিচে রেখে জ্যাম লাগাচ্ছে। এখনো পাউরুটি খাবে। এদিকে বলছে চা খাবো মাম্মা, চা করো। এদিকে আবার জ্যাম দিয়ে পাউরুটি খাবে। দেখো ছোট্ট সোনামণি দেখো রুটি খেয়ে বেড়াচ্ছে। সোনামা বসে বসে খাও। তো চলো বন্ধুরা চাটা ঢেলে নিই, তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। যে বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি। আর চলো আমার মেয়ে দেখো জ্যাম লাগিয়ে কি করেছে তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা এপাশে নিয়ে নিয়েছি বিস্কুট, দেখতেই পাচ্ছ এখানে প্যাটিস বিস্কুট আর এখানে বেকারি বিস্কুট। তো চলো বিস্কুট নিয়ে নিই। আর আমার মেয়েরা পাশে খাচ্ছে। এইটা হচ্ছে ছোট মেয়ের কাজ, আর এটা হচ্ছে বড় মেয়ের কাজ।
আর এটা আমাদের দুজনের চা। আর এই দেখো ছোট টুনটুনি কি করছে, ওর নাকি ফেভারিট জ্যাম। তো চলো খেয়ে নাও সোনামণিরা। আচ্ছা ঠিক আছে, খাও। তো বন্ধুরা, চা বিস্কুট তো খেলাম, বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো। দেখো আমার ছোট্ট সোনামণি এখানে বসে একটা খেলা করছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, ও কিন্তু আমাকে এখনো দেখেনি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, মাম্মা মাম্মা খেলা করছে। এই দেখো আমার সোনামণি, এই যে সোফাটা দেখতে পাচ্ছ, সোফার আড়ালে এই দেখো আমার সোনা খেলা করছে একা একা বসে বসে। কি খেলা করছো? টুকি টুকি খেলা। আর এই দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, এই দেখো কি অবস্থা, একদম ভিজে পড়ে একাকার হয়ে গেছে গো।